গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সারা উঠোনটা ভিজে গেছে, অর্ধেক উঠোনটা ভিজে গেছে। এই যে এই জল এসছে ট্যাপে, ওই জন্য এই জলে ভিজে গেছে। এইখানে পাইপটা একটু ফাটা আছে, এখান দিয়ে জল বেরিয়ে ভিজে গেছে পুরো। দেখো অনেকক্ষণ জল এসছে, জলের আওয়াজে আমার আজকে ঘুম ভেঙে গেছে। জলটা গরম আছে। গুড মর্নিং সবাইকে। কাজ টাজ করে নিই, পরে দেখা করছি। এই দেখো আমার মাধব এখানে শুয়ে আছে, আমি এখন তুলবো মাধবকে ঘুম থেকে জাগাবো। আর এই যে আমার বিছানার কাঁথা দেখো অবস্থা ভীষণই খারাপ। মেয়েকে এই মাত্র নিয়ে গেল বর। আমি এখন তাড়াতাড়ি ঝটপট করে একদম বিছানা কাঁথা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে থালা বাসন মাজবো, আর বাইরের যা কাজ আছে সেগুলো করতে থাকবো যতক্ষণ বর না আসে। তো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। টাটা। দেখো আমার কিছু বলা লাগেনি, হ্যাঁ, তার আগের থেকেই বুঝতে পেরেছে যে ভিডিও করছি। তো বর গেছে আজকে আবার বাজারে, ওই জন্য কিছু জিনিস আনার ছিল, আর ওর একটু দরকার ছিল, দোকানের জিনিস আনতে হবে। তো সেই জন্য গেছে আজকে বাজারে আবার। আমি এখন রান্না করতে বসেছি, আজকে লাইট নেই সকাল থেকে। বরকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছি, তো খেয়ে চলে গেছে। আমি এক চামচ খেয়েছিলাম, তো আমার ভালো লেগেছে, ওই জন্য আমি আর একটা বানিয়েছি, খাচ্ছি এখন। এই দেখো ফুলকপি কেটে রেখেছি, তরকারি বানাবো। আর আমার মেয়ের আকাশটা শুধু দেখাবো। দেখো ওইখানে টিফিন বাটিটা ওই ওপরে ছিল, আর ওর বাবা আজকে ওইখানটা এলোমেলো করে গেছে। ওই তারটা, যে কুলারের যেই তারটা, ওইটা হাতে পেয়েছে, ওইটা ধরে টান দিয়েছে, আর সব কিছু ওর নাকে মুখের উপর পড়েছে, সেই জন্য একটু ভয় পেয়ে গেছে। এই যে দেখো কান্না করছিল এতক্ষণ। হ্যাঁ, তো আজকে দেখো আমি জামা কাপড়ও ধুতে পারিনি আজকে, কারণ বর ফোন করে বললো কি যে আজকে জামা কাপড় ধুতে হবে না, পাশে যেই গোয়াল ঘরটা আছে একজনের জায়গা আর কি, গওড়া টাইপের, তো ওইখানটায় নাকি ভুষ কাটা হবে, মানে গরুকে যেটা খেতে দেয় মোষকে, সেইটা কাটা হবে, আর ভীষণ ধুলো ওরে ওইটা কাটলে, ওই জন্য বললো আজকে ধুতে হবে না। তো কারেন্টই নেই আজকে সকাল থেকে, কি বলবো। তো চলো আমি রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো আমরা আজকে সকাল সকাল ঘরবন্দি হয়েছি। বর এসেছিল, বর এসে দেখো সব কিছু ঘরের ভিতরে তুলে দিয়ে গেছে। যে ভিজে নাইটিগুলো সব বাইরে নাড়া ছিল, তো সেগুলো সব ভিতরে দিয়ে গেছে। আর আমি এখন রান্নাও করতে পারছি না অন্ধকারে, তারপরে এবার লাইট নেই। কেন কারণটা বলি, তো একটু আগেই তো তোমাদের বললাম যে পাশের যে গওড়াটা আছে ওইখানটায় ভুষ কাটাই হবে। হ্যাঁ, তো ওইটা হলে ভীষণ ধুলো ওড়ে, তো ওই জন্য দেখো বাথরুম, মানে বাথরুমের দরজা, তারপরে ঘরের দরজা সব কিছু বন্ধ করে রেখে গেছে, যাতে ধুলো ভিতরে না আসে। তো ওই জন্য বসে আছি, দেখো দুটো দরজাই বন্ধ। এটা তো সবসময় বন্ধ থাকে, এটা রাস্তার সাইডের দরজা, ওই জন্য। আর এই যে মেয়ে ঘুমিয়েছে, এখন আমি রান্না করবো টুকটুক করে। তো চলো আমি রান্না করে নিই। দেখাই কি পরিমাণে ধুলো উঠছে, দেখো আমাদের ঘরে মানে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে পুরো। তাও তো কর্নারে দেওয়া আছে, ওই জন্য দেখো কি পরিমাণে বোঝা যাচ্ছে না হয়তো ফোনে, মানে আমাদের বাড়িঘর পুরো ধুলোয় ভরে গেছে। দেখো এই গাছগুলোও হয়তো সাদা হয়ে যাবে একটু পরে, এইমাত্র তো শুরু করেছে। তো আমি দেখো কড়াইতে তরকারি চাপিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা ফুলকপি ছিল, তো সেইটাই কেটে নিচ্ছি এখন তরকারির জন্য।
রান্না প্রায় হয়নি এখনও, শেষের পথে। তো একটা আইটেম হয়ে গেছে, আর একটা বাকি আছে। তো দেখো, তোমরা দেখতে থাকো আর আমি রান্না করতে থাকি। দেখো আজকে লাইট নেই যেহেতু হাতে মশলা বেটেছি। এই যে আমার ছোট্ট একটা পাটা আর পুতো আছে, তো সেইটা দিয়েই আমি মশলা বেটেছি। এইখানকার পুতোটা দেখো ত্রিভুজের মতো আলাদা। তো যাই হোক, তো এই দেখো আমি মশলা বেটে রেখেছি। নিচে আছে টমেটো, আর এই যে একটা তরকারি হয়ে আছে, এটাও ফুলকপির তরকারি। এটাই পেঁয়াজ দেওয়া হয়েছে, ওটাই পেঁয়াজ দেওয়া হয়নি। ওটা শুধু জিরে ফোড়ন দিয়ে, জিরে বাটা দিয়ে রান্না করেছি, ভাজা জিরে বেটে দিয়ে, কারণ ওটা আমার মাধবকে দেওয়া হবে। আর কালকের কিছু রুটি রয়েছে, নান রুটি বানিয়েছিলাম, সেইগুলোই রয়েছে। ওই জন্য আমি একটু মশলার তরকারি বানাচ্ছি, ওই রুটি খাবো তাই জন্য। তো একবারে হয়ে যাবে, ভাতের সঙ্গেও হয়ে যাবে ওই জন্য। তো যাই হোক, তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা, আমি রান্না করছি। এই দেখো, আর আমার হাবাতে কি করে, এত বড় একটা হাতা গালের ভিতরে দিয়ে দিচ্ছে। এই দেখো আজকে রান্না হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করতে পারলাম না, কি বলবো, মেয়ে ছোট, আর আমার কাছে যেহেতু এখন আপাতত স্ট্যান্ডটা নেই, ওই জন্য আমি হাতেই ভিডিও করি। আর কোথাও একটা রেখে দিই, যখন দূরের থেকে ভিডিও করি, তোমরা দেখো একা একা ভিডিও করছি, তখন দূরে কোথাও রেখে দিই। তো এই হচ্ছে রান্না আজকের। কে কে খাবে চলে এসো বন্ধুরা, আমি এখন প্লেটে বেড়ে নিই। তো এই দেখো, এটা অবশ্যই আটার রুটি কিন্তু, হ্যাঁ আটার নান রুটি, আটা দিয়ে তৈরি করেছি, গমের আটা। আর এই যে আমার মাধবের প্রসাদ এখানে চলে এসছে। তো এই প্রসাদটা এখন মেয়ে দেখি ভাত খায় কিনা, তাহলে মেয়েকে ভাত খাইয়ে দেবো। কটার সময় ভাত খাচ্ছ? 10:30। কি দিয়ে খাচ্ছ? ফুলকপির রসা। ফুলকপির রসা কেমন হয়েছে? ভালো। বাজারে গিয়ে কি খেয়েছিলে? আরেকবার বলো, এইদিকে তাকিয়ে। পানিপুরি।